আপনার পকেটে থাকা সমস্ত নগদ টাকা একসময় এই পরীক্ষা করা মেশিন থেকে এসেছে। এটি আপনি ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ে খুঁজে পাবেন। কয়েন ছাড়া এই ব্যুরোটি প্রায় আক্ষরিক অর্থেই একটি সুপরিচালিত মেশিনের মতো কাজ করে। অবিশ্বাস্য খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়া হয়, যা হয়তো আপনি দেখতেও পান না। এর সব কিছুর শুরু হয় ওয়াশিংটন ডিসি অথবা ফোর্ট ওয়ার্থ, টেক্সাসে। এই দুটি জায়গায় এই প্রিন্টারগুলো থেকে প্রতিদিন প্রায় $541 মিলিয়ন তৈরি হয়। আপনারা হয়তো কাগজের টাকা শব্দটি শুনেছেন, তবে এটি ভুল। এই টাকার এই শিটগুলো আসলে কাগজ নয়, যা সাধারণত কাঠের মণ্ড উড পাল্প থেকে তৈরি হয়, বরং এগুলি 75% তুলা এবং 25% লিনেনের মিশ্রণ। ক্রেন পেপার কোম্পানি এই টাকার বান্ডিলে ব্যবহৃত বিশেষ উপাদান সরবরাহ করে। প্রকৃতপক্ষে এই উপাদানগুলির ওপর এই কোম্পানির একচেটিয়া অধিকার রয়েছে, কারণ ফেডারেল রিজার্ভ নোট সিস্টেমের শুরু থেকেই তারা এই ব্যবসায় রয়েছে। আপনারা হয়তো জানেন, অন্য কারো কাছে এই উপাদান থাকা অবৈধ। ভাবুন, প্রতিটি ইউনিটে লুকানো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে আসা এই নোটগুলোর মধ্যে আপনি হয়তো সেগুলি দেখতে পাবেন না, কিন্তু এর উপাদানের মধ্যে এলোমেলোভাবে লাল এবং নীল নিরাপত্তা ফাইবারগুলি যুক্ত করা থাকে। এই নোটগুলোতে আরও নতুন কিছু বৈশিষ্ট্যও থাকে, যদিও সেগুলি কোনো $1 নোটে অন্তর্ভুক্ত নয়। এখানে সূক্ষ্ম ব্যাকগ্রাউন্ড রং ব্যবহার করা হয়। বড় মূল্যের নোটগুলিতে একটি প্রতিকৃতি ওয়াটারমার্ক থাকে, যা আপনি আলোর সামনে ধরলে দেখতে পাবেন। এছাড়াও এমন কালি ব্যবহার করা হয় যা নোট কাত করলে তার রং পরিবর্তন করে। এছাড়াও আরও কিছু আছে। $1 নোট ছাড়া বাকি সব নোটেই একটি উন্নত নিরাপত্তা থ্রেড রয়েছে, যা আলোর সামনে ধরলে নোটের মূল্যমান বর্ণনা করে। এই থ্রেডগুলি বিশেষ, এগুলি স্বচ্ছ এবং অতিবেগুনি আলোর নিচে রাখলে উজ্জ্বল হয়। আপনার চোখ সরাসরি অতিবেগুনি আলো দেখতে পারে না, কিন্তু আপনি কৌতূহলী হলে দেখতে পারেন থ্রেডটি কেমন দেখায়। ভিন্ন ভিন্ন মূল্যমানের নোট ভিন্ন ভিন্ন রঙে উজ্জ্বল হয়। টাকার এই বান্ডিলের প্রতিটি নোটই একটি উন্নত নিরাপত্তা দলিল, কিন্তু অন্যান্য জটিল উৎপাদনের মতো সতর্ক পরিকল্পনা ছাড়া এগুলি তৈরি হয়নি। যেমনটা এখানে দেখছেন, নোটের নকশা প্রথমে হাতে আঁকা হয়। এই হাতে আঁকা নকশা চূড়ান্ত হওয়ার পর ব্যুরোর প্রিন্টিং প্রেসগুলোর জন্য স্টিলের প্লেট তৈরি করা হয়, যা নিজেই একটি বিরাট কাজ। দেখুন, এই স্টিলের খোদাইগুলো হাতে তৈরি করা হয় একটি প্যান্টোগ্রাফ নামক কলম ব্যবহার করে। একজন স্ক্রিপ্ট এনগ্রেভার চূড়ান্ত নকশাটি স্টিলের প্লেটে খোদাই করেন, যা পরে মাস্টার ডাই নামক এই প্রিন্টিং টেমপ্লেটে প্রতিলিপি করা হয়। প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত 8 দিন সময় নিতে পারে। কিন্তু এই প্লেটগুলি সাধারণ স্টিলের নয়। যে চরম চাপ সহ্য করতে হবে তার জন্য এগুলিতে ক্রোম প্লেটিং করা হয়, তাই এগুলি এত চকচকে দেখায়। সৌভাগ্যক্রমে একবার এই প্লেটগুলির একটি তৈরি হয়ে গেলে নোটের মাঝখানের প্রতিকৃতি এবং তার লেখাগুলির মতো খোদাই করা স্বতন্ত্র উপাদানগুলিকে একটি ট্রান্সফার প্রেস ব্যবহার করে জিগসো পাজেলের মতো একত্রিত করা হয়। এই প্রক্রিয়াকে সেরোগ্রাফি বলা হয়। সেরোগ্রাফি থেকে প্লাস্টিকের মাস্টার প্লেটগুলি স্থানান্তরিত হয় এবং প্লেট নির্মাতারা সেগুলি ব্যবহার করে একই সময়ে শত শত অভিন্ন প্লেট তৈরি করেন। এই প্রক্রিয়াটি প্রচলনে থাকা সমস্ত ডলার নোটের জন্য ভালোভাবে কাজ করে, তবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যুক্ত পুরনো নোটগুলি কিছুটা বিশেষ। আপনার হাতে থাকা শেষ $100 নোটে কি সেই স্বতন্ত্র নীল ফিতাটি অনুভব করেছিলেন? এটি আপনার মানিব্যাগের অন্য টাকাগুলোর থেকে আলাদা, তাই না? এর কারণ আধুনিক $100 নোটগুলো নকল প্রতিরোধকদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দিতে এই 3D ফিতাটি ব্যবহার করে। প্রতিটি নোটেই অন্যান্য উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যা তাদের নির্ভুল প্লেট দিয়ে শুরু হয়। এই বৈশিষ্ট্যগুলি মাইক্রো প্রিন্টিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হয়েছে। আপনি কি কখনো আপনার হাতে থাকা টাকার ছোট কিন্তু স্বতন্ত্র রেখা এবং বিন্দুগুলি লক্ষ্য করেছেন? একটি নোট নিন এবং সেগুলিতে মনোযোগ দিন। আপনি সেগুলিকে এখানে, এখানে এবং এখানেও খুঁজে পাবেন। তবে নোটের বিশেষ কিছু অংশে তাদের মধ্যে কৌশলগতভাবে স্থাপিত মাইক্রোস্কোপিক টেক্সট আপনি খালি চোখে পাবেন না। উদাহরণস্বরূপ, এটি একটি $100 নোট। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কলারটি লক্ষ্য করুন। সেখানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কথাটি পাওয়া যায়। একই আকারের অক্ষরে ইউএসএ কথাটি প্রতিকৃতির নিচে আছে। মাইক্রো প্রিন্টিং প্রতিলিপি করা খুবই কঠিন। তাই যারা এই বিষয়ে জানেন তারা যদি অস্পষ্ট অক্ষর খুঁজে পান, তাহলে তারা একটি নকল নোট খুঁজে পেয়েছেন। এছাড়াও আছে অফসেট প্রিন্টিং। এটি $2 এবং তার বেশি মূল্যের নোটে ঘটে এবং এটি একটি চিত্রাঙ্কন প্রক্রিয়ার মতো।
এই রোলারগুলি বিশেষ চৌম্বকীয় কালি দিয়ে আবৃত। এগুলি একই সঙ্গে নোটের উভয় দিকে একটি বহুবর্ণী কোলাজ প্রিন্ট করে। $1 নোট এই প্রক্রিয়া এড়িয়ে যায়, যে কারণে আপনার কাছে থাকা অন্য নোটগুলোর থেকে এটি কিছুটা আলাদা অনুভূত হয়। একবার মনোযোগ দেওয়ার শুরু করলে এই কালিরও নিজস্ব একটি যাত্রা আছে। এটি এখানে খোদাই করা প্লেটগুলিতে শুরু হয়, তারপর শক্ত রাবারের কম্বলে যায় এবং সেখান থেকে এটি নোটে স্থানান্তরিত হয়। আপনার স্ক্রিনে যেমন দেখাচ্ছে, এই মেশিনগুলো তার থেকে অনেক বড়। এগুলি 50 ফুট লম্বা এবং প্রায় 70 টন ওজনের। তবে আকার এবং ওজন মানে নয় যে তারা দ্রুত নয়। এই টাকার স্তূপগুলোর থেকে তাকান এবং অনুমান করুন তারা কত দ্রুত টাকা তৈরি করতে পারে। এই প্রেসগুলো থেকে প্রতি ঘন্টায় 10,000 শিট তৈরি হতে পারে। তবে এই মেশিনের পেছনের মানুষগুলো কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। এখানে তারা প্রতি 500 প্রিন্টের পর নোটগুলি পরীক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার জন্য তারা একটি শিট টেনে বের করেন এবং ঘনিষ্ঠভাবে দেখেন। আপনার টাকার উপর ছাপ ফেলে আরও এক ধরনের প্রিন্টিং আছে। এর নাম ইনট্যাগেলো প্রিন্টিং। যেহেতু $1 নোটগুলো অফসেট প্রিন্টিংয়ের মধ্য দিয়ে যায় না, তাই তারা সরাসরি ইনট্যাগেলো প্রিন্টিংয়ের মধ্য দিয়ে যায়। অন্য সব নোটের জন্য অফসেট প্রিন্টিংয়ের পরে ইনট্যাগেলো প্রিন্টিং হলো দ্বিতীয় স্টেপ। ইনট্যাগেলো প্রিন্টিং হলো সেই পর্যায়ে যখন একটি ফাঁকা নোটে প্রতিকৃতি, সংখ্যা, শব্দ ইত্যাদির মতো সমস্ত স্পষ্ট বৈশিষ্ট্যগুলি যুক্ত করা হয়। এই প্রক্রিয়াটি শুরু হয় সেই স্টিল এবং ক্রোম প্লেটগুলি দিয়ে, যা আপনি আগে দেখেছিলেন। বিশেষ কালি যোগ করা হয় যা খোদাইগুলোর মধ্যে পুরোপুরি বসে যায়। অতিরিক্ত কালি মুছে ফেলা হয় এবং তারপর কালিটা নোটে লাগানোর জন্য বিশাল চাপ প্রয়োগ করা হয়। কালিটা হালকা উঁচু টেক্সচার নিয়ে শুকায়, যা নকল বিরোধী আরও একটি পদক্ষেপ, কারণ এটি কপি করা খুবই কঠিন। আর যদি ভাবছেন, ইনট্যাগেলো প্রক্রিয়ারও অফসেট প্রিন্টারদের মতো তাদের নিজস্ব বিশেষ প্রিন্টার আছে। এখানে তাদের কাজ দেখছেন এবং তারাও প্রতি ঘন্টায় এভাবে 10,000 শিট তৈরি করতে পারেন। তবে তাদের ঐনক্য হল ইনট্যাগেলো প্রিন্টারগুলি নোটের ওপর বিশাল চাপ প্রয়োগ করে, যে কারণে প্লেটগুলিকে এত টেকসই হতে হয়। কিন্তু অফসেট প্রিন্টারদের মতো তারা তাদের শিটগুলিতে একই সময় একাধিক রং প্রয়োগ করতে পারে না এবং এই বিশেষ কালিটা শুকোতে 3 দিন সময় নেয়। আপনি যখন কোনো নোটের সেই ঐনক্য টেক্সচার অনুভব করেন, তা ইনট্যাগেলো প্রিন্টিংয়েরই ফল। একটি ডলার বিলের সবকিছু আক্ষরিক অর্থেই মাইক্রোস্কোপিক বিবরণ পর্যন্ত মানত্ব করা, একটা জিনিস ছাড়া। আপনি কি কখনো ভেবেছেন প্রতিটি নোট তার ক্রমসংখ্যা কিভাবে পায়? এই মেশিনগুলি টাকার স্তূপ প্রিন্ট করার ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু প্রতিটির ক্রমসংখ্যা আলাদা, যা একটি সমস্যা। কারণ অন্য গণপ্রিন্ট হওয়া সামগ্রীতে তো আর আলাদা সংখ্যা থাকে না। ভাগ্যবশত এর জন্য একটি মেশিন আছে। এই লেটার প্রেস মেশিন একটি নির্দিষ্ট নোটে শেষ ছোঁয়া দেয় এবং আপনি এখানে সব বিবরণ দেখছেন। সেগুলির মধ্যে মূল্যের উপর ভিত্তি করে সবুজ বা কালো কালির ক্রমসংখ্যা অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও থাকে শনাক্তকরণ সংখ্যা এবং ট্রেজারি ডিপার্টমেন্ট ও ফেডারেল রিজার্ভের শিলমোহর। নিচের ডান দিকের সংখ্যাটিও লক্ষ্য করুন। যদি আপনার হাতে কোনো $10 বা তার বেশি মূল্যের নোট থাকে, তাহলে তাতে একটি ঐনক্য টেক্সচার থাকবে যা আপনি অনুভব করতে পারবেন। এটি রং পরিবর্তনকারী কালি দিয়ে তৈরি, যেমনটা এখানে দেখছেন। আপনি যে কোণ থেকে এটিকে দেখেন, সংখ্যাটি তামাটে রং থেকে সবুজে পরিবর্তিত হয়, যা নকল করাও খুবই কঠিন। ঠিক আছে, নোটটি যখন এই যাত্রা শেষ করেছে, তখন এটি প্রচলনের জন্য প্রস্তুত, তাই না? পুরোপুরি নয়। প্রথমে এটিকে অফলাইন কারেন্সি ইন্সপেকশন নামক এই মেশিনের মধ্য দিয়ে যেতে হবে। এটি ক্যামেরা এবং বিশেষ সফটওয়্যারের সমন্বয়। প্রতি সেকেন্ডে 2.5 শিট এই ক্যামেরাগুলির সামনে দিয়ে যায়। একটি কার্যকর ভঙ্গিমার জন্য তারা একই সঙ্গে একটি নোটের উভয় দিক দেখে। ক্যামেরাগুলি অবিশ্বাস্য নিখুঁততার সঙ্গে ত্রুটি ধরতে পারে। যদি কিছু চিহ্নিত হয়, তখন এই কর্মীদের মধ্যে একজন নোটটিকে নিবিড়ভাবে দেখেন। ত্রুটিপূর্ণ নোটগুলি তখন বাতিল করা হয়, কিন্তু পুরো শিটটি নয়। তারা ভালো নোটগুলি রেখে দেয়। এর মানে আপনার হাতে থাকা প্রতিটি স্বতন্ত্র নোট, এমনকি গণ উৎপাদনের মধ্যেও একটি অনন্য শোধনকরণ এবং পরীক্ষার মধ্য দিয়ে গেছে। কে জানে, সেই ক্রমসংখ্যাটি হয়তো কোনোদিন নোটের সংখ্যার থেকেও বেশি মূল্যবান হতে পারে। চূড়ান্ত পরীক্ষা শেষ হলে নোটগুলি তাদের চূড়ান্ত যাত্রার জন্য প্রস্তুত। সেই চূড়ান্ত যাত্রা শুরু হয় ওয়াশিংটন এবং ফোর্ট ওয়ার্থের দিউরোর সুবিধা থেকে। নোটগুলি এই গিলোটিন মেশিনের মধ্য দিয়ে যায়, যা উলম্ব এবং অনুভূমিক উভয় কাঠ তৈরি করে, যাতে নোটগুলি তাদের আদর্শ মাত্রা 6.14 ইঞ্চি লম্বা এবং 2.61 ইঞ্চি চওড়া হয়।
সেখান থেকে যন্ত্র নোটগুলিকে এভাবে 100টি স্বতন্ত্র নোটের বান্ডিলে স্তূপ করে, যে ব্যান্ডগুলিতে তাদের মূল্যমান দেখানো হয় তা দিয়ে মোড়ানো হয়। এই বান্ডিলগুলি তখন এই গোছাগুলিতে রাখা হয় এবং গোছাগুলি আবার 4000 নোটের একটি সেটে প্যাকেজ করা হয়। এরকম 4টি প্যাকেজকে এই ধরনের ধাতব বাক্সে রাখা হয়, যাকে স্কিড বলা হয়। ফেডারেল রিজার্ভ হলো সেই কর্তৃপক্ষ যারা আইনগতভাবে এই টাকা ইস্যু করে, তাই এটি না করা পর্যন্ত এই স্কিডগুলি একটি নির্দিষ্ট রুটে অসস্ত্র ট্রাকে লোড করে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কগুলিতে নিয়ে যাওয়া হয়। মাঝে মাঝে এগুলি বছরের পর বছর ভল্টে থাকতে পারে। একবার ব্যবহারের জন্য প্রস্তুত হলে ফেড নোটগুলিকে সাধারণ কমার্শিয়াল আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে জনগণের মধ্যে বিতরণ করে, যারা পরবর্তীতে সেগুলি আপনার হাতে তুলে দেয়। যদি এই নোটগুলি সাধারণত কোনো ব্যাংক টেলার বা ক্যাশিয়ার দ্বারা জাল বলে প্রমাণিত হয়, তাহলে সেগুলিকে ইউএস সিক্রেট সার্ভিসের কাছে পাঠানো হয়। যেমন তারা রাষ্ট্রপতির জীবন রক্ষার জন্য দায়ী থাকেন, তেমনি তারা দেশের টাকার অখণ্ডতা রক্ষার জন্য দায়ী থাকেন। এটি একটি দীর্ঘ যাত্রা বলে মনে হতে পারে, কিন্তু এটি একটি কার্যকর ব্যবস্থা।